ওং গঙ্গনপতয়ে নমঃ ওং গঙ্গিং গংস গুরুবে নমঃ ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব বৃষ রাশির বন্ধুদের জন্য আজকের দিনটা কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 27 ডট নিয়ে এগোচ্ছেন। ওরপর র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 7.87 থাকছে, সেদিক থেকে পজিটিভ থাকছে। আর আপনার রাশিপতি আজকের দিনটায় 91% কাজকর্ম করবে। বুধের নক্ষত্র দিয়ে চন্দ্র এগোতে থাকছে আজকের দিনটায়, জ্যেষ্ঠা নক্ষত্র দিয়ে, তারপর মূলা নক্ষত্র দিয়ে এগোবে। তো আজকের দিনে বুধদেব আপনাদের জন্য কাজ করে দেবে হচ্ছে 62%। চন্দ্রদেব কিন্তু ড্যামেজ হয়ে আছে আজকের দিনটায়, 20% মাত্র কাজকর্ম করতে থাকছে আজকের দিনে। চন্দ্র আসে আর হচ্ছে গিয়ে মঙ্গলের ক্ষেত্রে আছে। মঙ্গলদেব আজকের দিনে কতটা কাজ করবে? মঙ্গলদেব বলছে কিনা যে আমি কাজ করব ভাই, 83% কাজকর্ম করবে। তো সেক্ষেত্রে পজিটিভ অনেকটা থাকছে। আপনাদের সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। যাদের অবিবাহিত বন্ধু বিবাহের প্রস্তাব পেতে পারেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন। আমি গত দুদিন ধরে বলে যাচ্ছি এই সুযোগ হারাতে যাবেন না, কথাবার্তা এগোলে ভালো ফল পাবেন বলে মনে করছি। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত আছেন। যারা হচ্ছে সিনেমা ওয়ার্ল্ড, গ্লামার প্রোডাক্ট, ক্রিয়েটিভ জগতের, আইটি সেক্টরে ব্যবসা বাণিজ্য করছেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা খেলাধুলার ইকুইপমেন্টের ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। যারা ওই অপারেশন থিয়েটারে যে সমস্ত ইকুইপমেন্ট লাগে তার ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন বলে মনে করছি। অকাল সায়েন্স বা ভূগর্ভস্থ মেটাল নিয়ে যারা কাজকর্ম করছেন, ব্যবসা বাণিজ্য করেন, ভালো ফল পাবেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা হচ্ছে গিয়ে কেমিক্যাল নিয়ে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করতে হয়, আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। হঠাৎ করে কিছু বড় ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার একটা সম্ভাবনাও থেকে যাচ্ছে আজকের দিনে। খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক থাকছে যেটা দেখা যাচ্ছে। এছাড়া অবৈধ প্রেমে জড়িয়ে পড়তে পারেন, সেই দিকটা খেয়াল রাখার দরকার আছে। বাঁ হাতের ইনকাম হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। তো আজকের দিনটায় শরীর স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, দেখুন আপনাদের চুক্তি হওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। কথাবার্তা বা মানসিক কথাবার্তা যার সঙ্গে বলছেন একটু দেখে বলবেন। মানসিক চাপ একসঙ্গে কাজ করতে পারে, আপনার মাথায় রেখে চলতে হবে। জনসংযোগের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা হচ্ছে গিয়ে রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, যারা সামাজিক কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। চন্দ্র দুর্বল থাকার কারণে আপনার বুক ধড়ফড় করতে পারে, ঘুমের ব্যাঘাত হতে পারে, পেটের প্রবলেম, ইউরিনাল ট্র্যাকের সমস্যা, এগুলো হতে পারে আজকের দিনে। প্রাথমিক শিক্ষায় মন কম বসবে আজকের দিনটা, একটু বেশি করে সময় দিতে হবে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে আগেই বলেছি ভালো ফল পাবেন। গভীর মানে অন্তর্দৃষ্টি দিয়ে যে পড়াশোনা করা, সেগুলোর দিক থেকে ভালো হবে। পরীক্ষার প্রস্তুতিতে অস্থিরতা একটু তৈরি হবে বটে, কিন্তু উতরে যাবেন আপনি। হঠাৎ করে কিছু খরচাও হতে পারে বুধ অষ্টমে। তো সেক্ষেত্রে ভাই আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে আমি বলবো ভাই, অপ্রত্যাশিত সূত্রে ব্যয় হয়ে যেতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। চাকরির জায়গাটা চাপ থাকছে, গোপন রাজনীতি এবং হঠাৎ পরিবর্তন এগুলো লক্ষ্য করা যেতে পারে। এবং গোপন রাজনীতিতে আপনি ফেঁসে যেতে পারেন আজকে। খেয়াল রাখতে হবে, উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা তবে মিলতে পারে, তাকে অয়েলিং বাটারিং করুন। আজ সিদ্ধান্ত নেওয়ার চেয়ে পর্যবেক্ষণে বেশি দিন। ব্যবসা বাণিজ্যের জায়গাটা মতভেদ হতে পারে। চুক্তি এবং ডিল করার আগে, চূড়ান্ত করার আগে আপনাকে কিন্তু ডিলগুলো দেখতে হবে। বৃহস্পতি দেব যদিও বা আপনাকে লাভের পথ তৈরি করে দিতে যাচ্ছে, প্রেমের জায়গাটা তীব্র আবেগ থাকবে আজকের দিনে। আজ কথা বলার আগে দুবার ভাবুন কি কথা বলতে যাচ্ছেন, মাথায় রেখে চলবেন। আর দাম্পত্য জীবনের তুচ্ছ বিষয় নিয়ে মতবিরোধ যাতে না বাধে, সেই দিকটা খেয়াল রাখবেন। সুনপা যোগ এবং ভাসি যোগ আছে, তাই আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। ছোটোখাটো ভ্রমণ হতে পারে, রাত্রিকালীন ভ্রমণ এড়িয়ে গেলে ভালো হবে। সন্তানের সুখের জায়গাটায় দুশ্চিন্তা থাকছে, তাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সমস্যা থাকবে আজকের দিনটায়। গোপন শত্রুরা সক্রিয় হয়ে যাবে, সিদ্ধান্তে বিলম্ব হতে পারে আজকের দিনে। তবে ধৈর্য ধরে রাখলে দিনটা নিরাপদে কাটবে বলে মনে করছি। আজকের দিনটা সব মানসিকভাবে সংবেদনশীল থাকবেন, সিদ্ধান্তে সতর্কতার দরকার আছে। ধৈর্য, সংযম এবং সচেতনতা
বজায় রাখলে দিনটা নিরাপদ হবে এবং ফলপ্রসূ জায়গা তৈরি হতে যাবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কর্মক্ষেত্রে উত্তেজনা, তর্কের সম্ভাবনা এবং আজ সংযমের প্রয়োজন আছে। ভালো ফল পেতে নীরবতা থাকাই শ্রেয় উপায় বলে মনে করছি। রোহিণী নক্ষত্রের বন্ধু অর্থ এবং পারিবারিক বিষয়ে চিন্তা বাড়বে এবং গুরু দৃষ্টি কিন্তু আপনি পেতে যাচ্ছেন আজকের দিনটা, এবং বিকালের পর স্বস্তি মিলতে পারে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ এবং যোগাযোগে সাফল্য পাবেন। নতুন তথ্য এবং সুযোগ আজকের দিনে আসতে পারে। আজকের দিনে তুলনামূলকভাবে শুভ হতে যাচ্ছে, আপনাদের ভালো হতে যাচ্ছে। আজকের দিনে অবশ্যই আপনারা সময় নমঃ এই মন্ত্র জপ করবেন। ফুল সাদা বা হলুদ ফুল আপনি আজকে দিয়ে ঠাকুরকে পুজো করবেন। কুকুরকে কিছু খাবার টাবার দেবেন। রাগ করতে যাবেন না, তাড়াহুড়ো করে কোনো কাজকর্ম করতে যাবেন না। হালকা নীল সাদা রং ব্যবহার করতে পারেন। 2-6 সংখ্যাটা যাচ্ছে। 9:15 থেকে 10:45 এবং সন্ধ্যাবেলা 6:30 থেকে 7:30 সময়গুলো ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না বন্ধু। সঙ্গে থাকুন, ভালো থাকুন।